পরিকাঠামোগত উন্নয়নের যে কর্মসূচি কর্মযজ্ঞ তারই শুভ শিলান্যাসের আজকের এই অনুষ্ঠান। আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি, আমাদের সকলের অভিভাবক এবং যার হাত ধরে ত্রিপুরা রাজ্য ধীরে ধীরে উন্নয়নের নিরিখে আমরা এগিয়ে যাচ্ছি, সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস মহোদয়া, ভার্চুয়ালি আমাদের সঙ্গে উপস্থিত আছেন খয়েরপুর চতুর্দশ দেবতা প্রাঙ্গণ থেকে, মন্দিরের প্রাঙ্গণ থেকে আমার পূর্ববর্তী বক্তা, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আমাদের সকলের অভিভাবক সম্মানিত বিধায়ক রতন চক্রবর্তী মহোদয়, এই এলাকার বিধায়িকা এবং এই প্রজেক্টকে সাফল্যমণ্ডিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেকবার আমাদের সঙ্গে আলোচনা করেছেন, আপনাদের সোরা দেব সরকার মহোদয়া আছেন, ডিএম সিপাহীজলা, এসপি সিপাহীজলা, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমডি তথা ট্যুরিজম ডিপার্টমেন্টের ডাইরেক্টর প্রশান্ত বাদল নেগি, উপস্থিত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ, বিভিন্ন স্তরের আধিকারিকগণ এবং এই এলাকার আমার প্রিয় নাগরিক বন্ধুরা, সবাইকে আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে, যারা ভার্চুয়ালি খয়েরপুর থেকেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই স্থানে উপস্থিত হয়েছেন, আমি নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে ধর্মীয় ট্যুরিজমকে, পর্যটনকে আমরা ত্রিপুরা রাজ্যে আরও উন্নত শিখরে নিয়ে যাব। শুধু ধর্মীয় ট্যুরিজম নয়, ত্রিপুরা রাজ্যের পর্যটন মানচিত্রের রাজ্যকে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যদের মধ্যে আমরা পরিণত করব এবং তারই অঙ্গ হিসাবে আজকের এই পর্যটনের ক্ষেত্রে নতুন পালক আমাদের যুক্ত হয়েছে। আমাদের 18 কোটি টাকার উপর এবং চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণ 13 কোটি টাকার উপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ডের মাধ্যমে আমাদের এই দুটো প্রজেক্ট আমরা হাত দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে যার শুভ শিলান্যাস আমরা করলাম। আগামী দিনে এই কসবেশ্বরী মায়ের মন্দির, যেটা বিগত দিনে মন্দির ছিল কিন্তু তেমন পরিচিতি আমরা দিতে পারিনি বিগত সরকারের আমলে, আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা প্রসাদ স্কিমে একদিকে যেমন ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দিরকে বিশ্বের মানচিত্রে তুলে এনেছি, আমাদের আস্থার কেন্দ্রবিন্দু, আমাদের বিশ্বাসের স্থল, আমাদের ভরসার স্থল হিসাবে আমাদের কসবেশ্বরী মায়ের মন্দিরকেও আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছি এবং তা করতে গিয়ে পরিকাঠামোগত যা উন্নয়নের প্রয়োজন সেটাকে মাথায় রেখে আমাদের এই কর্মসূচি বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যার কাজ শুরু হয়ে গেছে। আজকে অফিসিয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ শিলান্যাস হয়েছে। প্রেজেন্টেশনে আপনারা দেখেছেন যে কিভাবে আজ থেকে 1.5 বছর বাদে এই কসবেশ্বরী মায়ের মন্দির এবং তার আশেপাশের যে এলাকা আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ হবে এবং পর্যটকদের আনাগোনা আরও বৃদ্ধি পেলে এই রাজ্যের এই এলাকার যুবকদের কর্মসংস্থান যেমন একদিকে বৃদ্ধি পাবে, তৎসঙ্গে আমাদের বিশ্বাস, আমাদের আস্থার কেন্দ্রস্থল